হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে তিনি মক্কা তাওয়াফ করতেছেন, কাবা তাওয়াফ করতেছেন। ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য 1400 সাহাবী নিয়ে রাসূল মক্কায় আসলেন। মক্কার নেতারা রাসূলকে মক্কায় ঢুকতে দেয় নাই। 16 কিলোমিটার দূরে রাসূলকে এক জায়গায় আটকে রাখছে। বলল, আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, এখানেই থাকেন। রাসূল 1400 সাহাবী নিয়ে ওই জায়গায় তাঁবু গাড়লেন। আর মক্কার লোকদেরকে বুঝাবার জন্য হযরত ওসমানকে পাঠাইলেন। ওসমানকে বলে দিলেন, তুমি মক্কার লোকদেরকে বোঝাও, ওরা যেন আমাদেরকে ভুল না বুঝে। আমরা যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহটাকে জিয়ারত করতে আসছি। কথা বুঝেন কিনা? কি করতে আসছি? কাবা জিয়ারত করতে আসছি। আমাদের ঘর সুযোগ দেখ, আমরা জিয়ারত করে 2-3 দিনের মধ্যেই মক্কা ছেড়ে চলে যাব। এই কথাটা গিয়ে বুঝাও। হযরত ওসমান এই কথা বুঝাবার জন্য তিনি মক্কায় আসলেন। রাসূল ওসমানকে কেন পাঠালেন? কারণ মক্কার ধনী হোক গরিব হোক এমন কোনো মানুষ ছিল না যার প্রতি হযরত ওসমানের ইহসান ছিল না। ওনার দয়া দক্ষিণা সবার উপরে ছিল। হযরত ওসমান রাত্রিবেলা গিয়ে আপন চাচাতো ভাইয়ের ঘরে উঠলেন। চাচাতো ভাইকে বললেন, সকালবেলা তুমি মক্কার নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ করাই দিবা, রাসূলের মেসেজটা আমি ওদের কানে পৌঁছাই দিব। আমরা যুদ্ধ করতে আসি নাই, শুধু উমরা করতে। চাচাতো ভাই বলল, অসুবিধা নাই, সকালবেলা তোমার নেতাদের সঙ্গে দেখা করিয়া দিব, কিন্তু শর্ত আছে একটা, তোমরা মুহাম্মাদের অনুসারীরা টাকনুগিরার উপরে কাপড় পরো, আর আরবের নেতারা টাকনুগিরার নিচে কাপড় ঝুলিয়া ঝুলিয়া পড়ে। এখন ওদের কাছে যদি তুমি এই অবস্থায় যাও যে তোমার কাপড় নেসপেসাক হাঁটুর নিচে, টাকনুগিরার উপরে ওরা তোমার দাম দিব না, অন্তত আজকের দিনের জন্য তুমি কাপড়টা নিচে ঝুলিয়া একটু পড়ো, যেন ওরা তোমারে দেখলে মূল্যায়ন করে। ওরা উষা কাপড় দেখলে মূল্যায়ন করে না। হযরত ওসমান বলল, খবরদার, ওরা আমারে মূল্যায়ন করলো কি করলো না এটা দেখার বিষয় নয়, সম্মান দিল কি দিল না সেটা দেখার বিষয় নয়। আমি আল্লাহ রাসূলের সুন্নাত কোনোদিন এদের কারণে ছাড়তে পারবো না। লা আতরুকু সুন্নাতা হাবিবি লাউলাইল হুমাকা, এই গদ্দারদের জন্য সুন্নাত ছাড়া আমার পক্ষে সম্ভব না। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার ইসলামের সংস্কৃতি আছে না নাই? আদর্শ আছে না নাই? ইসলাম কবুলের পরে অন্য কোন ধর্মের আদর্শ মানা? আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে মাতামাতি করি, এদের জন্য পতাকাটা নাই, এদের খেলাকে সমর্থন করতে গিয়ে জীবন হারাই। এই সুযোগ ইসলামের ভিতরে নাই।